হঠাৎ করে এসেছিলাম আমি বৃক্ষ মেলা আর এই প্রাঙ্গণে ঘুরে দেখার জন্য ঢাকাতে সন্ধ্যার পরে। ঢোকার মুখেই দেখে খুব ভালো লাগলো যে অনেকে গাছ কিনছেন এবং সেটা নিয়ে যাচ্ছেন। হয়তো শহরের মানুষ বেশিরভাগই হয়তো ছাদের পরে বাগান করবেন এবং এখানে এত রকমের গাছের সমাগম এই জাতীয় বৃক্ষ মেলা এই প্রাঙ্গণে। দেখে আমি নিজে খুব মুগ্ধ হলাম, মনে করলাম যে না একটা ভিডিও করি। ভিডিওটি ধারণ করলাম, বিভিন্ন স্টোরে ঘোরার চেষ্টা করলাম। আমার সঙ্গে ছিল আমার ভাইয়ের ছেলে। তারপর এসে বললো যে কাকা চলেন যাই আমরা একটু বৃক্ষ মেলা ঘুরে আসি। আমি এখানে এসে দেখি আমার কাছে খুবই ভালো লাগলো, নিজেও খুব মুগ্ধ হলাম। ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম কত রকমের সংগ্রহ এখানে রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। মূলত ভিডিওটি করার উদ্দেশ্য ভিন্ন ছিল। এই কারণে ছিল যে এই ভিডিওটি দেখে যদি কোনো গাছপ্রেমী মানুষ যারা ছাদ বাগান করতে চান, বাড়ির জায়গা পড়ে আছে অথচ কী লাগাবেন, কি করতে চাচ্ছেন, হয়তো আপনাদের পরিকল্পনার ভিতর হয়তো নেই, এমনটি থাকতেও পারে আমার ধারণা। সেই ধারণা থেকে ভিডিওটি করা যে সবাই যাতে এই বিষয়টি যদি দেখে যদি তাদের আগ্রহ তৈরি হয়। তাহলে সকল জেলাতেই বৃক্ষ মেলা চলছে বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে। আপনারা জেলা শহর থেকেও সংগ্রহ করতে পারেন, যারা ঢাকা থেকে আসেন তারা ঢাকা থেকেও সংগ্রহ করতে পারেন, বা যারা এই মেলাতে আসতে পারেননি তারা এখানে এসে এগুলো সংগ্রহ করতে পারেন, আপনার ছাদ বাগান তৈরি করতে পারেন। এখানে চমৎকার চমৎকার দেশীয় নানা জাতের ফল রয়েছে, এমনকি বিদেশি অনেক ফল রয়েছে যা আসলে সেই সকল ফল এবং গাছের অনেক পুষ্টিগুণ রয়েছে, অনেক উপকারী রয়েছে। এরকমের হাজার হাজার নার্সারি এই জাতীয় বৃক্ষ মেলার অঙ্গনে রয়েছে। আমি মোটামুটিভাবে এই বৃক্ষ মেলায় এক ঘন্টার উপরে, 1.5 ঘন্টার মতো প্রায় আমরা ঘুরে দেখেছি। তাতে করে আমি এই মেলার 4 ভাগের 1 ভাগও আমরা ঘুরে দেখতে পাই। পরে বেরিয়ে আসার পরে বিষয়টি আমার কাছে নিজেকে খুবই উৎফুল্ল মনে হয়েছে যে আমি এরকম একটি জাতীয় বৃক্ষ মেলায় এসে অন্ততপক্ষে নিজের চোখের দেখা নানান রকমের আইডিয়া, নানান রকমের গাছের নাম সংগ্রহ করতে পেরেছি এবং মনের ভিতরে একটি জায়গা তৈরি করেছি। এবং ইতিমধ্যে আমি একটি কাজের সাথে যুক্ত রয়েছি যেখানে মূলত আমরা একদম ট্র্যাডিশনাল না, আমরা একেবারেই ইন্ডিজিনিয়াস কিছু ভ্যারাইটি নিয়েও আমরা কাজ করছি। যেহেতু আদি সত্তা রয়েছে, বিশেষ করে মেডিসিনাল প্লান্ট এবং এই সমস্ত নিয়ে আমরা কাজ করছি। বন্ধুরা, আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।